খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। অনলাইনে ভোটার তালিকায় নাম, সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। পাকিস্তানের পাশে থাকার জের, দেশ জুড়ে বয়কট তোপ। ভারতের এই কাজে এবার পথে বসবে তুরস্ক। কমোডের পাশে রাখা মাংস, বিরিয়ানির প্যাকেটে কিলবিল করছে পোকা। শহর জুড়ে অভিযান, একাধিক দোকান রেস্তোরাঁয়। বাগবাজারে নির্মীয়মান বহুতল থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা, ঘনাচ্ছে রহস্য। পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারত, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে বাংলাদেশি গ্রেফতার, অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ। 2 টাকায় লেজার সার্জারি, জেলা হাসপাতালে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বাংলা। শুভেন্দু অধিকারীর প্রতিবাদী শিক্ষকদের সাথে সাক্ষাৎ, বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের পাশে বিজেপি নেতা। কলকাতার বহুতলে ভয়াবহ আগুন, এজেসি বোস রোডে দাউদাউ করে জ্বলছে অফিস বিল্ডিং। আসছি বিস্তারিত খবরে। নির্দোষ শিক্ষকদের হুঁশিয়ারি, বিকাশ ভবন থেকে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা। সল্টলেকের বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া নির্দোষ শিক্ষকদের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শিক্ষকদের প্রতি সংহতি জানিয়েছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হল। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকে বহু শিক্ষক নিজেদের নির্দোষ দাবি করে লাগাতার আন্দোলন করে আসছেন। তাদের মূল দাবি হল স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং যোগ্য শিক্ষকদের দ্রুত নিয়োগপত্র প্রদান করা। এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী, যা তাদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী শিক্ষকদের সাথে কথা বলার পর সংবাদ মাধ্যমকে বলেন, এই শিক্ষকরা সম্পূর্ণ নির্দোষ। তাদের কোনো অন্যায়ের জন্য আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে। সরকার দ্রুত এদের দাবি মেনে নিক। আমি তাদের পাশে আছি এবং প্রয়োজনে তাদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দেব। তিনি আরও বলেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সামনেই বিভিন্ন নির্বাচন আছে, তাই বিরোধী দলনেতার এই পদক্ষেপকে অনেকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তবে আন্দোলনরত শিক্ষকরা এতে আশার আলো দেখছেন। তারা মনে করছেন শুভেন্দু অধিকারীর সমর্থন তাদের দাবিকে আরও জোরালো করবে এবং সরকারের উপর চাপ বাড়াবে। এখন দেখার বিষয়, এই সাক্ষাতের পর রাজ্য সরকার শিক্ষকদের দাবি পূরণের জন্য কী পদক্ষেপ নেয়। বাগবাজার এলাকায় এক নির্মীয়মান বহুতল থেকে উদ্ধার হল এক ব্যক্তির দগ্ধ দেহ। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে এটি খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নির্মীয়মান ওই বহুতলের একতলায় একটি দগ্ধ দেহ পড়ে থাকতে দেখে নির্মাণকর্মীরা। তারাই তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে দেহটি কোনো পুরুষের, তবে দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পুলিশের কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ। ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হচ্ছে যে কোনো রকম অস্বাভাবিকতা আছে কিনা। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। পুলিশের অনুমান, হয়তো এটি একটি আত্মহত্যার ঘটনা, যেখানে ওই ব্যক্তি নিজে আগুন ধরিয়ে দিয়েছেন। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। যদি এটি খুন হয়, তবে কিভাবে ওই ব্যক্তিকে বহুতলের ভেতরে নিয়ে আসা হলো এবং কেনই বা তাকে পুড়িয়ে দেওয়া হলো, সেই প্রশ্নগুলো উঠে আসছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলছে। আশা করা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তে এই রহস্যের জট খুলবে। পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সত্য উদ্ঘাটনে পুলিশ বদ্ধপরিকর। ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয়। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জানা গেছে, বেশ কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কমিশন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করা। বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল যে কিছু অসাধু কর্মী ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটাচ্ছে। এই অভিযোগগুলো খতিয়ে দেখে কমিশন এবার কঠোর হতে বাধ্য হয়েছে।
অনিয়মের সঙ্গে জড়িত কর্মীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম কমবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে তারা বদ্ধপরিকর। এখন থেকে ভোটাররা অনলাইনেও নাম তোলা বা বাদ দেওয়ার আবেদন করতে পারবেন। এই অনলাইন পদ্ধতি চালু হওয়ার ফলে মানুষের হয়রানি অনেক কমবে এবং পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত হবে। এছাড়াও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোটার তালিকায় কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করারও ব্যবস্থা রাখা হবে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশন ভোটারদের আস্থা অর্জন করতে চাইছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে স্বচ্ছ ভোটার তালিকা অপরিহার্য। তাই এই বিষয়ে কোনো আপোষ করা হবে না বলেই জানিয়েছে কমিশন। আশা করা হচ্ছে এই কড়া পদক্ষেপের ফলে ভোটার তালিকা সংক্রান্ত অনিয়ম অনেকাংশে কমে যাবে এবং আগামী দিনে ভোটাররা আরও সহজে তাদের অধিকার প্রয়োগ করতে পারবেন। ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবার প্রভাব ফেলল আন্তর্জাতিক বাণিজ্যে। সাম্প্রতিক উত্তেজনার আবহে তুরস্কের একটি সংস্থাকে দেওয়া ছাড়পত্র বাতিল করল ভারত সরকার। এই সিদ্ধান্তকে অনেকেই তুরস্কের প্রতি ভারতের কড়া মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন। জানা গেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় তুরস্ক পাকিস্তানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছিল। এর পরেই ভারতে তুরস্কের পণ্য বয়কটের ডাক ওঠে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এই পরিস্থিতিতে ভারতীয় কেন্দ্র সরকার তুরস্কের একটি প্রধান বিমান পরিষেবা সংস্থাকে দেওয়া নিরাপত্তা ছাড়পত্র বাতিল করার সিদ্ধান্ত নিল। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত কোনো আপোষ করবে না। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ভারতের তুরস্ক থেকে আমদানি তুলনামূলকভাবে কম, তবুও এই ধরনের সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা দেয়। এর আগে ভারতের বিভিন্ন মহল থেকে তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছিল। ভারতীয় পর্যটকরাও তুরস্ক ভ্রমণ বাতিল করছেন, যা তুরস্কের পর্যটন শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ভারতের পররাষ্ট্রনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করল। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারত অন্য দেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে প্রস্তুত, এমনটাই বোঝাতে চাইল ভারত। এই ঘটনা আন্তর্জাতিক মহলেও আলোচনা তৈরি করেছে, যেখানে দেশগুলো তাদের ভূ-রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে সম্পর্ক পর্যালোচনা করছে। আগামী দিনে এর কী প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয়। বিরিয়ানির প্যাকেটে পোকামাকড় পাওয়ার অভিযোগে শিলিগুড়ি জুড়ে একাধিক বিরিয়ানি দোকান ও রেস্তোরাঁয় অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় খাদ্যরসিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে, সম্প্রতি বেশ কয়েকটি জায়গা থেকে বিরিয়ানির প্যাকেটে পোকামাকড় পাওয়ার অভিযোগ আসছিল, যার পরিপ্রেক্ষিতে খাদ্য সুরক্ষা দফতর এই পদক্ষেপ নিল। অভিযোগগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা শহরের নামি দামি বিরিয়ানি দোকানগুলিতে হঠাৎ করেই অভিযান চালানো শুরু করল। অভিযান চলাকালীন বেশ কিছু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপরিষ্কার রান্নাঘর দেখতে পাওয়া গেছে। কোনো দোকানে বাসি খাবার মজুত রাখার প্রমাণও মিলেছে। এই ধরনের অনিয়ম দেখে আধিকারিকরা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ করা হবে না। যে সমস্ত দোকানে এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ বা পোকামাকড় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার পাশাপাশি প্রয়োজনে দোকানের লাইসেন্সও বাতিল করা হতে পারে। এই অভিযানে শহরের নামকরা কিছু বিরিয়ানি দোকানেও অভিযান চালানো হয়েছে, যা প্রমাণ করে যে কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই খাদ্য সুরক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ বলছেন যে এই ধরনের অভিযান আরও নিয়মিত হওয়া উচিত। শিলিগুড়ির খাদ্যের মান বজায় রাখতে এবং গ্রাহকদের নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। এই অভিযান আরও কিছুদিন চলবে বলে জানা গেছে, যাতে শহরের সমস্ত রেস্তোরাঁ ও খাদ্য বিক্রেতারা সতর্ক থাকে। সম্প্রতি একটি প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি মন্তব্য করেছেন যে প্রতিবাদকারীদের প্রতি পুলিশের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, শহরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিছু মহলের অভিযোগ ছিল যে পুলিশ প্রতিবাদকারীদের প্রতি প্রয়োজনের তুলনায় বেশি কঠোর ছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই স্পিকারের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইলেন যে গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সবার আছে এবং পুলিশকে সেই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, পুলিশের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু তার মানে এই নয় যে তারা প্রতিবাদীদের প্রতি অসংবেদনশীল হবে। শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানানো উচিত। গণতান্ত্রিক দেশে সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সেই স্বাধীনতাকে রক্ষা করা পুলিশেরও দায়িত্ব। তার এই মন্তব্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হল। এই মন্তব্যের পর রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশের ভূমিকার পর্যালোচনা করা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো স্পিকারের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছে এবং পুলিশের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে। সামগ্রিকভাবে এই ঘটনা গণতন্ত্রে প্রতিবাদ ও পুলিশের ভূমিকার মধ্যে ভারসাম্যের গুরুত্বকে সামনে নিয়ে আসলো। আশা করা যাচ্ছে আগামী দিনে পুলিশ আরও সতর্ক হবে এবং প্রতিবাদকারীদের প্রতি আরও সংবেদনশীল আচরণ করবে। কোচবিহার সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনা আবারও সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করল। পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তার কাছে প্রয়োজনীয় কোনো নথি ছিল না। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি বাংলাদেশের নাগরিক এবং কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অনুপ্রবেশ করেছিলেন। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে তার ভারতে প্রবেশের উদ্দেশ্য এবং এর পেছনে কোনো বড় চক্রের হাত আছে কিনা তা জানা যায়। এই ঘটনা সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও একবার প্রমাণ করল। দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ একটি বড় সমস্যা। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুপ্রবেশকারীদের আটক করলেও এই ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। অনেক সময় অবৈধ অনুপ্রবেশকারীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে এবং প্রযুক্তি ব্যবহার করে অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করা হবে। স্থানীয় প্রশাসনও গ্রামবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা কোনো সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে দ্রুত পুলিশকে জানায়। এই গ্রেপ্তারি আবারও বুঝিয়ে দিল যে সীমান্ত সুরক্ষায় আরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার। সল্টলেকের বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া নির্দোষ শিক্ষকদের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শিক্ষকদের প্রতি সংহতি জানিয়েছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হল। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকে বহু শিক্ষক নিজেদের নির্দোষ দাবি করে লাগাতার আন্দোলন করে আসছেন। তাদের মূল দাবি হল স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং যোগ্য শিক্ষকদের দ্রুত নিয়োগপত্র প্রদান করা। এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী, যা তাদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী শিক্ষকদের সাথে কথা বলার পর সংবাদ মাধ্যমকে বলেন, এই শিক্ষকরা সম্পূর্ণ নির্দোষ। তাদের কোনো অন্যায়ের জন্য আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে। সরকার দ্রুত এদের দাবি মেনে নিক। আমি তাদের পাশে আছি এবং প্রয়োজনে তাদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দেব। তিনি আরও বলেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সামনেই বিভিন্ন নির্বাচন আছে, তাই বিরোধী দলনেতার এই পদক্ষেপকে অনেকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তবে আন্দোলনরত শিক্ষকরা এতে আশার আলো দেখছেন। তারা মনে করছেন শুভেন্দু অধিকারীর সমর্থন তাদের দাবিকে আরও জোরালো করবে এবং সরকারের ওপর চাপ বাড়াবে। এখন দেখার বিষয় এই সাক্ষাতের পর রাজ্য সরকার শিক্ষকদের দাবি পূরণের জন্য কী পদক্ষেপ নেয়। সল্টলেকের বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাওয়া নির্দোষ শিক্ষকরা এবার তাদের আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিলেন। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা, যা রাজ্য সরকারের জন্য নতুন করে অস্বস্তি বাড়াবে। শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠার পর থেকে বহু যোগ্য ও নির্দোষ শিক্ষক নিজেদের বঞ্চনার শিকার দাবি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তারা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে এবার তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিল।
আন্দোলনকারী শিক্ষকরা জানালেন, আমরা শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার কর্ণপাত করছে না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যদি দ্রুত আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা বাধ্য হব আন্দোলন আরও তীব্র করতে। আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা করব। তাদের মূল দাবি হল স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং যোগ্য শিক্ষকদের নিয়োগপত্র প্রদান করা। এই হুঁশিয়ারি রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে পারে। যেহেতু শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি এমনিতেই উত্তাল, তাই এই ধরনের আন্দোলন সরকারের জন্য আরও সমস্যা তৈরি করবে। ইতিমধ্যেই বিরোধী দলগুলো আন্দোলনরত শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে, যা তাদের মনোবল বাড়িয়েছে। এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে এই শিক্ষকদের দাবি পূরণের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়, নাকি আন্দোলন আরও বড় আকার ধারণ করে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের অর্থনৈতিক শক্তি আবারও প্রমাণিত হল। জানা গেছে, ভারত এমন এক বিশাল উপহার পেতে চলেছে যার অর্থমূল্য পাকিস্তানের মোট ঋণের প্রায় 20 গুণ। এই খবর ভারতের অর্থনীতিতে নতুন করে আশার আলো নিয়ে এলো এবং বিশ্ব অর্থনীতিতে দেশের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরল। সূত্রের খবর, এই বিশাল অঙ্কের উপহার মূলত বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর থেকে আসা অনুদানের সমষ্টি। বিভিন্ন বহুজাতিক সংস্থা ভারতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে, যা দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করবে। এছাড়াও আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা এই বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তিতে সহায়ক হয়েছে। এই বিশাল আর্থিক আগমন ভারতের পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বড় ভূমিকা নেবে। বিশেষ করে দেশের গ্রামীণ অর্থনীতি এবং ছোট ও মাঝারি শিল্পের বিকাশে এই অর্থ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে এবং ভারতের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। অন্যদিকে পাকিস্তান যেখানে ঋণের বোঝায় জর্জরিত, সেখানে ভারতের এই বিশাল আর্থিক প্রাপ্তি আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি স্পষ্টতই দুটি দেশের অর্থনৈতিক অবস্থার একটি বড় পার্থক্য তুলে ধরল। ভারতের এই সাফল্য দেশের অর্থনৈতিক নীতি এবং বিশ্ব মঞ্চে তার নেতৃত্বের প্রমাণ। আগামী দিনে এই বিশাল উপহার ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলেই মনে করা হচ্ছে।